আছে ওই গরুর লগে থাকতে পারেন। আমি গেলাম আল্লাহ হারা রাত কষ্ট করে সাগরের লগে আইলাম, এখন আবার এই গরুর লগে পরে 20,000 টাকা দিয়ে গরুর লগে হয়ে গেছি। কি করবো, দুঃখের কথা, কষ্ট লাগে। একটু পরে বেলা 4টা বাজে ভোরবেলা ওই বাইকে ডাকাতি পড়ছে। ডাকাত দল আইয়া ওই মহিলার গায়ে কি আছে বাইর কর। মহিলা শুরু করছে রাজনীতি। মহিলা কয় বিশ্বাস করেন আমার কাছে কিছু নাই, আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল করে হইয়া রয়েছে, ওরে ধরেন। আমি কই আল্লাহ আইন থেকে ডাকাত দল আইয়া কি আছে বাইর কর। আমি কই ভাই আমার মায়ের না, আমি অনেক বড় একটা নেতা। পরে এরা কই গাঁজা খাইলে সবাই নেতা মনে হয়। আমি এত করে কইলাম আমি নেতা, আমার কথা হনে না। আরে এমন কেন সে কি আছে বাইর কর। আমি বললাম ভাই বিশ্বাস করেন আমি এই বাড়ির কেউ না, আমার মাইরেন না। পরে ওই মহিলা আপনাকে যশোরের কি রাজনীতিটা করলো, আমার কই মন্টুর বাপ মারি আর কি খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ তো দিয়া দাও। আমি বললাম মা আমার লগে আর রাজনীতি করিস না, আমি এক নেতা। পরে ডাহাই দল কয় চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে বউর, মা কয়। আমি যত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে এই বাড়ির কেউ না, আমার কথা কেউ শোনে না। পরে মাইরে সোডে আমি গেছি অজ্ঞান হইয়া। পরে কিছুদিন পরে যখন জ্ঞান ফিরছে, আমি চাই দেখি আমি 100 রাস্তার মধ্যে, আশেপাশে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, বাড়ি ঘোড়া কিচ্ছু নাই। আমার কাপড়ে পরনে যে কাপড় চুপড় ছিল এটাও নাই, আমি একবারে ল্যাংটা। পরে কি করবো, সোজা হাঁটা শুরু করছি। আর কই আরে আপা আপনি চলে গেলেন আর আমাকে এই অবস্থা। পরে সামনে গিয়ে চাই দিয়ে একটা মানবতার দেয়াল, এই গেঞ্জিটা আর এটা ঝুলতেছে। কি করবো, দেয়াল থেকে 2টা পরে ইজ্জত বাঁচাইছি। পরে মাইটের খাইয়া গেলাম এক হাসপাতালে, সদর হাসপাতালে। একটু ডাক্তার দেখানো দরকার যে কেন না কেউ নাইছে। পরে একটু পরে এক রুগী কয় ভাই আমার ফাইল আর প্রেসক্রিপশনটা ধরেন, আমি একটু ওয়াশরুম দিয়ে আসি, টয়লেট দিয়ে আসি। আমি দাঁড়াইলাম, একটু পরে কম্পাউন্ডার আইয়ে আমার ফাইলটা দেখে এই আপনি এই যায় কেন, আপনি আমার লোকে চলেন। বললেন যে ভাই এগুলো তো আমার কথা কম বলেন, আপনি বেশি বলেন, আমার সাথে আসেন। পরে আমার এই ডাক্তার কাছে লইয়ে গেছে। ডাক্তারের কাছে মাশাআল্লাহ আপনাদের মতো মহৎ ব্যক্তিরা আছে বলে তো দুনিয়াটা এত সুন্দর। আমি কই আমি সারা জীবন করছি আকাম কুকাম, আমার কই আমি বলে মহৎ ব্যক্তি। পরে ডাক্তার কই আপনি সকাল থেকে কিছু খাইছেন? আমি কই সকাল থেকে আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই। কই মাশাআল্লাহ খুব ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি বললাম কি আমার আবার কি অপারেশন?